এক ছিল ছোট্ট একটা গ্রাম, সবুজ গাছপালা আর নদীর মাঝে ঘেরা। সেই গ্রামে থাকত দুই বন্ধু, রাহুল আর সুমন। ছোটবেলা থেকেই তারা একসাথে খেলত, পড়াশুনো করত আর সবসময় একে অপরের পাশে থাকত। সুমন, চল আজকে আমরা জঙ্গলে ঘুরতে যাই। শুনেছি ওখানে অনেক মজার জিনিস আছে। জঙ্গলটা কিন্তু খুব গভীর আর একটু ভয়েরও। তবু তুই থাকলে আমি ভয় পাই না। দুজন বন্ধু হাসতে হাসতে জঙ্গলের দিকে রওনা দিল। প্রথমে সবকিছু খুব সুন্দর লাগছিল, পাখির ডাক, গাছের ছায়া, ঠান্ডা বাতাস। কিন্তু একটু ভেতরে যেতেই হঠাৎ একটা গর্জন শোনা গেল। ওরে বাবা, ভালুক! আমি গাছে উঠছি। রাহুল খুব তাড়াতাড়ি একটা গাছে উঠে গেল, কিন্তু সুমন গাছে উঠতে জানত না। এখন আমি কি করব? সুমন হঠাৎ মনে করল ভালুক মৃত মানুষকে স্পর্শ করে না, তাই সে মাটিতে শুয়ে নিঃশ্বাস বন্ধ করে রইল। ভালুকটি সুমনের কাছে এসে তাকে শুঁকল, কিন্তু তাকে মৃত ভেবে চলে গেল। এই ভালুকটা তোর কানে কি বলল? ও বলেছে যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না, তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। রাহুল লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে বুঝতে পারল সত্যিকারের বন্ধু হওয়া শুধু হাসি খুশির সময় নয়, বিপদের সময় পাশে দাঁড়ানোও জরুরি। আমাকে ক্ষমা করে দে সুমন, আমি ভুল করেছি। আমি আর কখনো তোকে একা ছেড়ে যাব না। বন্ধুত্ব মানে ভুল থেকে শেখা। চল আমরা আবার নতুন করে শুরু করি। তারপর থেকে রাহুল আর সুমনের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল। তারা সবসময় একে অপরের পাশে থাকত, ভালো সময় যেমন তেমন খারাপ সময়েও। সেদিনের ঘটনার পর রাহুল আর সুমনের বন্ধুত্ব যেন নতুন করে জন্ম নিল। তারা আগের চেয়ে অনেক বেশি একে অপরের প্রতি যত্নশীল হয়ে উঠল। সুমন, আজ থেকে আমরা যেখানে যাব একসাথে থাকব, কেউ কাউকে ছেড়ে পালাবো না। ঠিক বলেছিস, বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা। কিছুদিন পর গ্রামের পাশের নদীতে হঠাৎ বন্যা শুরু হল। জলের স্রোত খুব বেড়ে গেল, অনেক ঘরবাড়ি ডুবে যাওয়ার উপক্রম। রাহুল আর সুমন তখনই সাহায্য করার সিদ্ধান্ত নিল। সুমন, আমাদের কিছু একটা করতে হবে, সবাই বিপদে আছে। হ্যাঁ, চল আমরা নৌকা নিয়ে যাই আর মানুষগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে আসি। দুজন বন্ধু মিলে একটা ছোট নৌকো নিয়ে নদীর দিকে গেল। স্রোত খুব জোরে ছিল, কিন্তু তারা একে অপরের উপর ভরসা রেখে এগিয়ে চলল। সুমন, শক্ত করে ধর, নৌকাটা দুলছে। ভয় পাস না, আমি আছি, আমরা পারব। অবশেষে তারা একে একে গ্রামের মানুষদের উদ্ধার করতে লাগল। অনেক কষ্টের পর তারা সবাইকে নিরাপদ স্থানে পৌঁছে দিল। তোমরা দুজন সত্যিই সাহসী। তোমাদের মতো বন্ধুত্বই আমার। রাহুল এবার সুমনের দিকে তাকিয়ে মৃদু হাসল। আজ বুঝলাম, সত্যিকারের বন্ধু। হ্যাঁ, আমরা একসাথে থাকলে সবকিছুই সহজ হয়ে যায়। সেদিনের পর থেকে রাহুল আর সুমন শুধু ভালো বন্ধু নয়, গ্রামের সবার কাছে এক উদাহরণ হয়ে উঠল। তারা শিখিয়েছিল, বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগ করে নেওয়া নয়, দায়িত্ব আর সাহসও ভাগ করে। বন্যার সেই ভয়াবহ দিনের পর রাহুল আর সুমনের নাম গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই তাদের সাহস আর বন্ধুত্বের প্রশংসা করতে লাগল। কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। একদিন গ্রামের পাশে থাকা জঙ্গলে আগুন লেগে গেল। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে লাগল, আর সেই আগুন ধীরে ধীরে গ্রামের দিকেই এগিয়ে আসছিল। আগুন, আগুন, সবাই বাঁচাও! গ্রামের মানুষজন আতঙ্কে ছুটোছুটি করতে লাগল। কেউ বুঝতে পারছিল না কি করবে। তখন রাহুল আর সুমন আবার সামনে এগিয়ে এলো। সুমন, এবারও আমাদের কিছু করতে হবে, না হলে পুরো গ্রামটাই পুড়ে যাবে। ঠিক বলেছিস, আগুন থামাতে হলে আমাদের নদী থেকে জল এনে আগুনের সামনে ফেলতে হবে। তারা দ্রুত গ্রামের কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটা দল তৈরি করল। সবাই মিলে বালতি আর পাত্র নিয়ে নদী থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রমের পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে এলো। গ্রাম বড় বিপদ থেকে রক্ষা পেল। সেই রাতেই গ্রামের সবাই একত্রিত হয়ে তাদের সম্মান জানাল। কিন্তু রাহুল আর সুমন জানত, এটা শুধু তাদের কাজ নয়, পুরো গ্রামের একতার ফল। এরপর থেকে রাহুল আর সুমনের বন্ধুত্ব শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ রইল না, তারা পুরো গ্রামের মানুষকে শিখিয়ে দিল, একতা, সাহস আর সত্যিকারের বন্ধুত্বই জীবনের